নমস্কার বন্ধুরা, এসআর কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বিভিন্ন রকম সবজি দিয়ে মিক্স ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, ফুলকপি, বেগুন, কুমড়ো, শিম, বিনস ও গাজর। এই কয়েকটি সবজি দিয়ে আমি মিক্স ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ও টমেটো। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি 5 ফোড়ন, জিরে। আর এদিকে নিয়েছি লবণ, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে এখানে দিয়ে দেব ভাজার জন্য। ফুলকপিটাকে এবার আমি লবণ দিয়ে হালকা কড়া করে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। ফুলকপিটাকে কাঁচা দেওয়া যাবে না, আপনারা অবশ্যই ভেজে নেবেন, কারণ কাঁচা ফুলকপি দিলে একটা কাঁচা গন্ধ থেকে যায়। এবার ফুলকপিটাকে আমি একটা বোলের মধ্যে বার করে নিচ্ছি। এবার আমি বাকি সবজিগুলো যেমন আলু, বিনস, গাজর ও শিম এগুলোকেও ওই একইভাবে অল্প লবণ দিয়ে এগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো যেহেতু আমার সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই যেমন আমি ফুলকপিটাকেও হালকা ভেজে নিয়েছি, এর জন্য আমার যেমন ফুলকপির কাঁচা গন্ধটা থাকবে না, সেরকম এগুলোও একইভাবে ভেজে নিচ্ছি যাতে এগুলোরও কাঁচা গন্ধ না থাকে এবং এগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি সবগুলোকে একটা বলে বার করে নিচ্ছি। যেমন আমি বেগুন ও কুমড়ো কিন্তু ভাজবো না, ওগুলো কিন্তু এমনিই গলে যায়, তাই ওগুলোকে আমি ভাজিনি। এবার কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হলে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা ও এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন ও গোটা জিরে। এবার এগুলো সব একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এগুলো হালকা ভেজে নিয়ে এবার ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা। এবার এগুলো সব আমি একসাথে ভেজে নেব। এগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে, কারণ যেহেতু আমি সব সবজিগুলো দিয়ে একসাথে এগুলোকে আবার ভাজবো, তাই এমনি অটোমেটিক্যালি পেঁয়াজগুলো গলে যাবে। তাই এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজার দরকার নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটাকেও সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব কুমড়ো ও বেগুন। এটাকে কিন্তু আমি ভাজিনি, আগেই বলেছিলাম যে কুমড়ো ও বেগুনকে আমি ভাজছি না। এটাকে অল্প লবণ দিয়ে আমি এই মশলার সাথেই হালকা কষে নেব, কারণ এগুলো এমনি গলে যাবে, তাই এগুলোকে আমি আগে থেকে ভেজে রাখিনি। এবার সব কিছু একসাথে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা বাকি সবজিগুলো। এবার আমি সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নেব ও ভালো করে কিছুক্ষণ রান্না করতে থাকবো। আমি কিন্তু এখনও গুঁড়ো মশলাগুলো ইউজ করিনি, এবার আমি গুঁড়ো মশলাগুলো এখানে ইউজ করব। তো দেখুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম। এবার আমি মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকবো, যাতে মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায় ও সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যায়। এবার সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এবার সবজিগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মনে রাখবেন, এই রেসিপিতে জলটা কিন্তু মোটামুটি শুকিয়ে নিতে হবে, কারণ গ্রেভি থাকলে গরম ভাতের সাথে এটা খেতে খুব সুন্দর লাগবে। তো আমার রেসিপিটি সার্ভ করার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।